তো আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টার নাম হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ। তোমরা দেখতেই পারতেছো। তো ভৌত রাশি ও পরিমাপকে আমরা মোটামুটি 6 থেকে 7টা লেকচারের ভিতরে কভার করে ফেলবো। আজকে আমরা ভৌত রাশি ও পরিমাপের যে প্রথম অংশ আছে, রাশি অংশ, এই রাশি অংশ নিয়ে তোমার সাথে আলোচনা করব। তুমি যদি ক্লাস 9-এ হও, এবার 9-এ উঠছো, তার জন্য যেমন এই অধ্যায়টা ইম্পর্টেন্ট, এই অংশটুকু ইম্পর্টেন্ট। তুমি যদি 10-এ পড়ো, তোমার যদি মনে হয় যে না, প্রথম দিকে আমি 9-এর দিকে অর্থটা ভালোভাবে পড়ি নাই, গুরুত্ব দেয়নি, আমাদের স্কুলে ম্যাক্সিমাম স্কুলের টিচাররা এই অর্থটা গুরুত্ব দেয় না, তো গুরুত্ব দেয়নি, পড়ি নাই, তার জন্য তোমার জন্য ভালো। এবং যারা এবার এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য তো এই অর্থটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি যেই টাইপের বাচ্চাই হও না কেন, তুমি বাবা এখন কি করবা, ভিডিওটা পজ করবা, তারপরে একটা খাতা নিবে, একটা কলম নিবে, এবং আমি যেভাবে অর্থাৎ আমি সাজিয়ে গুছিয়ে লিখে দেবো, তুমি এইভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে থাকবা। দেখবে এই অর্থটা তোমার কাছে অনেক সহজ মনে হবে। ম্যাক্সিমাম বাচ্চা সঠিক গাইডলাইন না পাওয়ার জন্য মনে হয় যে অর্থ অনেক কঠিন। আসলে বাবা এই অর্থ একেবারেই সহজ, বাবা একেবারেই সহজ। তুমি যদি ধারাবাহিকভাবে ধৈর্য ধরে আমার সাথে 5 থেকে 6টা লেকচার তুমি আমার সাথে অ্যাটেন্ড করো, তাহলে দেখবা এই অধ্যায়ের মতো সহজ অধ্যায় আর নাই। চলো বেশি কথা না বাড়িয়ে এখন আমরা মূল আলোচনায় শুরু করি। তো অধ্যায়ের নাম হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ। আমরা আজকে লেকচার 1-এ এই ভৌত রাশি নিয়ে আলোচনা করব। চলো আমরা শুরু করে দিই। তো সবার আগে বুঝতে হবে, তুমি এই অধ্যায় যখন পড়বা তখন তোমার যেটা সব থেকে বেশি জরুরি হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে রাশি কাকে বলে, এটা তোমার জানতে হবে। রাশি কাকে বলে? তো সুন্দর করে আমার সাথে সাথে লিখে ফেলো, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। এ হচ্ছে আমাদের রাশির সংজ্ঞা। যেমন এই যে আমার সামনে ক্যামেরার যে স্ট্যান্ডটা আছে, এই ক্যামেরা স্ট্যান্ডের দৈর্ঘ্য সে ফর এক্সাম্পল 0.2 মিটার আমি বললাম, তাহলে এটা কি করলাম বাবা, পরিমাপ করলাম। হ্যাঁ, ধরো এই যে রুমের এসি টেম্পারেচার চলতেছে 24, তার মানে কি এই রুমের তাপমাত্রা কত, 24। কি পরিমাপ করলাম, তাপমাত্রা পরিমাপ করলাম। কি পরিমাপ করলাম, দৈর্ঘ্য পরিমাপ করলাম। ধরো তোমার এখন বাজে 2:45, তাহলে কি পরিমাপ করলাম, সময় পরিমাপ করলাম। অর্থাৎ এই ভৌত জগতে যা কিছু আছে, যা কিছু আমরা পরিমাপ করতে পারি, সেটাকে আমরা বাবা কি বলি, সেটাকে আমরা রাশি বলি বাবা। এখন তোমার মাথায় প্রশ্ন আসবে যে রাশি কত প্রকার। আমরা সুন্দর করে লিখে ফেলি খাতায়, রাশি 2 প্রকার। রাশি 2 প্রকার। তাহলে 1 নম্বর রাশির নাম কি? 1 নম্বর রাশির নাম হচ্ছে মৌলিক রাশি। তোমরা যারা 8 থেকে 9-এ উঠেছো, নতুন বাচ্চা, একদম ব্র্যান্ড নিউ বাচ্চা তোমরা সায়েন্সে, হ্যাঁ, তোমরা হয়তো বা সংজ্ঞাটা এইভাবে শিখছো, যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, সেই সকল রাশিকে আমরা কি বলি, মৌলিক রাশি বলি। এখন তুমি যেহেতু 9-এ উঠছো, তুমি যেহেতু একটু বড় হয়েছো, এখন তুমি কি করবে, এখন সংজ্ঞাটা আরেকটু স্মার্টলি দেওয়ার চেষ্টা করবে। কিভাবে দিবা? তুমি বলবা যে সকল রাশি স্বাধীন এবং নিরপেক্ষ, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির প্রয়োজন নেই, সে সকল রাশিকে মৌলিক রাশি বলে। মৌলিক রাশি বলে। ধরো তুমি এই রাশি শিখে ফেলছো। মজার ব্যাপার কি জানো বাবা, এই প্রকৃতিতে, এই বিশ্বজগতে অনেক অনেক রাশি আছে। তো তোমার আমি অনুরোধ করব, তুমি শুধু আমাকে 7টা মৌলিক রাশির নাম শিখে দিবা, তাহলে তুমি এই টাইপের এমসিকিউ আনসার করতে পারবে। কিভাবে? ধরো তোমার নিচে তোমার একটা এমসিকিউ প্রশ্ন আছে, নিচের কোনটি মৌলিক রাশি নয়, তাহলে 7টি ছাড়া আর যাই লেখা থাকুক তাই হচ্ছে কি আমাদের মৌলিক রাশি। তাহলে চলো আমরা খাতায় লিখে ফেলি যে মৌলিক রাশির সংখ্যা মোট 7টি। মৌলিক রাশির
সংখ্যা 7টি। কয়টি বাবা? 7টি। এখন আমরা যে ইন্টার পুরো ফিজিক্স অর্থাৎ ফিজিক্স পুরো বইটা যে পড়বো, এইখানে তুমি দেখবা অনেক একক এবং অনেক মাত্রা তোমার মুখস্থ রাখতে হবে এমসিকিউ এর জন্য। এখন আমি তোমাকে বলি, যদি এই 7টি রাশির মধ্যে ন্যূনতম 3টা রাশির একক এবং মাত্রা তুমি যদি আমাকে মনে রেখে দিতে পারো, তাহলে মোটামুটি আশা করা যায় প্রায় ম্যাক্সিমাম 90% একক এবং মাত্রা তুমি নিজে নিজে বের করতে পারবা। আজকে আমরা মাত্রা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, একটু পরে আমরা একক এবং মাত্রা নিয়ে আলোচনা করব। তো ধরে নিলাম তুমি একদম কিছুই জানো না, তুমি একক জীবনে শুনো না, এককের নাম জীবনে শুনো না, এই মাত্রার নাম জীবনে শুনো না, ধরে নিলাম। তা তুমি আগে আমার সাথে সাথে এটা তো বলতে পারবা, এটা তো শিখতে পারবা যে 7টি মৌলিক রাশি কোনগুলা। তাই খাতার উপর হেডিংস দেই, 7টি মৌলিক রাশি, 7টি মৌলিক রাশি। বাবা আমি যেভাবে খাতা গুছাই দিচ্ছি, সিরিয়াল করে লিখে দিচ্ছি, তুমিও খাতায় বাবা ঠিক সেইভাবেই গুছিয়ে লিখবা। লিখবা নাম, এখানে লিখবা হচ্ছে একক, এখানে লিখবা হচ্ছে মাত্রা। আমি জানি তোমার মাথায় প্রশ্ন আসবে, স্যার একক জিনিসটা কি, মাত্রা জিনিসটা কি, একক জিনিস দিয়ে কি হয়, মাত্রা দিয়ে কি হয়, সবকিছু বলবো, রুকো যারা সাবর করো। তাহলে চলো আমরা প্রথমটা লিখি। প্রথম একক মৌলিক রাশি হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য মৌলিক রাশি, অর্থাৎ এই রাশিটা স্বাধীন এবং নিরপেক্ষ। এই রাশিকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির প্রয়োজন নাই, বরং অন্য সকল রাশি এই সকল রাশির উপর নির্ভরশীল। ঠিক আছে বাবা? তা দৈর্ঘ্যের একক হচ্ছে আমাদের মিটার। আগে বাংলা লিখে ফেলি বাবা, এবং পাশে আমি সংকেতটা লিখি। মাত্রা হচ্ছে এল, লেন্থ, দৈর্ঘ্য। তারপর ভর, আমার সাথে সাথে লেখো, ভরের একক হচ্ছে কেজি। তোমরা সবাই জানো যে 1 কেজি পেঁয়াজ কিনে নিয়ে আসলা 2 মিটার, একটা মাঠের দৈর্ঘ্য 5 মিটার, তাই তো? তো এটার মাত্রা হচ্ছে ম্যাস, ভর এম। দৈর্ঘ্য, ভর, সময়ের একক আমরা বাবা সবাই জানি, সেটা কি? সেকেন্ড। সেটা কি বাবা? সেকেন্ড, এস। ঠিক আছে, মাত্রা হচ্ছে টি, টাইম। তো এই 3টা আমি তোমাকে কি বলছি, মোট মৌলিক রাশি হচ্ছে বাবা তোমার 7টা। এই 7টার ভিতরে তুমি আমাকে এই 3টা একক এবং মাত্রা যদি আমাকে তুমি মাথায় রাখতে পারো, তাহলে মোটামুটি 90% একক এবং মাত্রা তুমি বের করে ফেলতে পারবা, বুঝতে পারবা। সময় যাক, লেকচার করতে থাকো, সবকিছু বুঝতে পারবা। এবার আসো নেক্সট, দৈর্ঘ্য, ভর, সময়। এবার বাকিগুলো লিখি আমরা। তড়িৎ প্রবাহ হচ্ছে বাবা মৌলিক রাশি। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, যেটা আমরা এ দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, আর এটার মাত্রা হচ্ছে আই। এরপরে আসো তাপমাত্রাও কিন্তু বাবা 100% মৌলিক রাশি, সে অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়। এটা আমরা কেলভিন এককে প্রকাশ করি। কোন এককে বাবা? কেলভিন এককে প্রকাশ করি, যেটা আমরা কে বলি, এবং এটার একক মাত্রা হচ্ছে থিটা। ভুলে গেলাম কিনা, থিটাই হবে, হ্যাঁ থিটাই হবে মাত্রা। তারপর হচ্ছে আমরা দেব পদার্থের পরিমাণ, এটা হচ্ছে আমাদের একটা মৌলিক রাশি। বাবা সবগুলা খাতায় লিখতে হবে, কিন্তু বসে থাকলে হবে না। পদার্থের পরিমাণ, এটা হচ্ছে মোল, এটা ছোট হাতের এন দিয়ে প্রকাশ করি, আর মাত্রা হচ্ছে এন। লাস্ট হচ্ছে আমাদের দীপন তীব্রতা। বাবা এটা ইন্টারে গিয়ে শিখবা, তীব্রতা। এটা যতদূর সম্ভব এটার একক হচ্ছে ক্যান্ডেলা সিডি, আর মাত্রাটা আমি ভুলে গেছি। আচ্ছা দেখে আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো। ক্যান্ডেলা মাত্রাটা আমি ভুলে গেছি বাবা। ওকে ফাইন। তো এই হচ্ছে আমাদের 7টা মৌলিক রাশি, একক এবং মাত্রা। এখন তোমার মাথায় সর্বপ্রথম যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে একক কি জিনিস স্যার একক কি জিনিস? দেখো আমরা আগে সংজ্ঞা লিখি, তাইলে তুমি এককটা বুঝতে পারবা। আমরা এককটা খুব ভালোভাবে ফিল করে বাবা বুঝবো। তাহলে চলো আমরা লিখি, একক কাকে বলে। খাতার উপর লিখে ফেলো বাবা সুন্দর করে, একক কাকে বলে। খুব সুন্দর করে লিখবা, একক কাকে বলে। পরবর্তী অংশে লিখবা, একক কাকে বলে। বুঝো, আমরা এখন এই যে অধ্যায়ের ভিতরে প্রবেশ করতেছি আস্তে আস্তে প্রবেশ করতেছি। তুমি আমাকে এককটা খুব সুন্দর করে বুঝিয়ে দেবে। তুমি যে বুঝলা এককটা, একক কি জিনিস এটা তুমি বুঝে ফেলছো, এটা সামনে 2-3 মিনিট দেখার পর তুমি নিচে কমেন্টস আমাকে জানাবে যে স্যার বুঝছি বা বুঝিনি, বা এই অংশটুকু আমি বুঝি নাই। তো সবার আগে আমি সংজ্ঞাটা লিখি, যে
আদর্শ পরিমাণের উপর নির্ভর করে কোনো কিছু পরিমাপ করা হয়। খেয়াল করে দেখো আব্বাজানেরা, আমি দুইটা কথার উপর খুবই জোর দিছি। একটা হচ্ছে যে আদর্শ পরিমাণ এবং কোনো কিছু পরিমাপ। তাহলে যখনই একক তোমার মাথায় আসবে তখন তোমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে সংজ্ঞাটা মনে রাখার জন্য। ফিজিক্স তো আমরা মুখস্থ করবো না, আমরা চেষ্টা করবো ফিজিক্সটা বুঝে বুঝে সংজ্ঞাটা নিজের মতো করে লেখা। তাহলে আমরা কি লিখবো? একক কাকে বলে? যে আদর্শ পরিমাণের, একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে বাবা, ওই পরিমাণের উপর নির্ভর করে কোনো একটা কিছুকে আমি কি করব? পরিমাপ করব। তখন ওই ব্যাপারটাকে আমরা কি বলি? একক বলি। বুঝিনি তাই না বাবা? বুঝতে হবে। দেখো ধরো বলে দিল যে একটা লাঠির দৈর্ঘ্য, সবাই মনোযোগ, ফোকাস, 5 মিটার। বলে দিল একটা লাঠির দৈর্ঘ্য 5 মিটার। তাহলে দেখো আমরা যদি স্কেল বের করি, লাঠিটার কি দিয়ে মাপছি? একটা স্কেল দিয়ে মাপছি। ধরো একটা স্কেল নিছি আমরা, স্কেলে দেখলাম এইখান থেকে ধরো এই পর্যন্ত তারা বলে দিছে 1 মিটার, ধরো সে ফর এক্সাম্পল। এখন প্রথম তোমার আর আমার মাথায় যে প্রশ্ন আসবে সেটা হচ্ছে কি জানো বাবা? 1 মিটার যে এইটুক কেন হলো 1 মিটার? হোয়াই? এইটুক কেন 1 মিটার হলো? এইটুক কেন হইল না? এইটুক কেন হইল না? এইটুক কেন 1 মিটার হইল না? এইটুক কেন 1 মিটার হইল না? এইটুকু কেন 1 মিটার হলো না? এইটুকু কেন 1 মিটার হলো না? এইটুকুকেই আমরা কেন 1 মিটার বললাম? এটাকে বুঝি বাবা। দেখবা তোমরা কোনো কিছু কিনতে গেলে বা কোনো লম্বা এরকম দৈর্ঘ্য সমৃদ্ধ কোনো কিছু কিনতে গেলে তাহলে দেখবা যে 1 মিটারের একটা লম্বা লাঠি থাকে। তোমরা যারা মেয়ে মানুষ আছো, গছ কাপড় কিনতে গেলে দেখবা যে লাঠি থাকে সেটা দৈর্ঘ্য কত? আমাদের 1 মিটার। তো এইটুককেই কেন 1 মিটার বললাম? একটা স্ট্যান্ডার্ড মান আমরা কোথা থেকে পাইলাম যে এইটুক মানে 1 মিটার বা এইটুক মানে 1 মিটার বা এইটুক মানে 1 মিটার? কে বলে দিল? কার পরিপ্রেক্ষিতে আমরা বললাম? এটা মাথায় প্রশ্ন আসবে। ওইটুকু আগে বুঝি, তারপর আমরা একক কাকে বলে বুঝবো। দেখো আমি একটা সংজ্ঞার মতো করে আরেকটা জিনিস লিখি, ঠিক আছে বাবা? শূন্য মাধ্যমে, অর্থাৎ এমন একটা মাধ্যম যেই মাধ্যমে আলো নাই, যে মাধ্যমে কোনো কিছু নাই, কোনো বায়ু নাই, কিচ্ছু নাই, বাতাস নাই, কিচ্ছু নেই, এমন একটা মাধ্যম, শূন্য মাধ্যমে আলো। কে বাবা? আলো। এখন আমাদের মনে একটা প্রশ্ন আসবে যে বাবা শূন্য মাধ্যমে আলোর বেগ কত? কেউ কি বলতে পারবা? ধরে নিলাম তুমি একবারে নতুন বাচ্চা, তুমি 10-এর বাচ্চাও না, তুমি এবার এসএসসি পরীক্ষাও দেবে না। ধরে নিলাম তুমি ওই ছোট্ট বাচ্চাটা যে কেবল 8 থেকে 9 উঠছে। তুমি জানো যে কোন এক আলো যে চলে, আলোর তো একটা গতি আছে বাবা। আলো যখন শূন্য মাধ্যম, যে একটা মাধ্যম যেখানে অন্য কোনো কিছু নাই, আলো ছাড়া আর কিচ্ছু নাই, তখন আলো প্রতি সেকেন্ডে বাবা, তুমি অবাক হয়ে যাবা, প্রতি সেকেন্ডে আলো, দেখো মনে রাখার বুদ্ধি দেখো আমার স্টুডেন্টরা কিভাবে মনে রাখে। 29979, মোবাইলের ডিজিট যেমন 2458 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আগায়। তো চিন্তা করতে পারো মামুনি বাবাজানরা যে আলো প্রতি সেকেন্ডে এক সেকেন্ডে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, হ্যাঁ, তাহলে এত মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে অগ্রসর হয়, এত মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে অগ্রসর হয়। তাহলে বুঝতে পারলা তো যে আলোর বেগ কত বেশি। তাহলে দেখো শূন্য একটা মাধ্যমে আলো, ধরো এটা লিখলাম এক এককে 299792458 সেকেন্ডে আলো যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলে। 1 মিটার বলে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, খুবই আরামসে আমি তোমাদের বলি। তোমারে বলছে কোন একটা লাঠির দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার,
তুমি তাকে 1 মিটার জানতে হবে, তারপরে তুমি 5 মিটার যাবে, 1 থেকে 2 যাবে, 3 যাবে, 4 যাবে, তুমি 5 যাবা। তাহলে 1 মিটারের একটা আদর্শ পরিমাণ জানতে হবে, যে 1 মিটার সমান সমান আসলে কতটুকু পরিমাণ। 1 মিটার সমান সমান মানে হচ্ছে বাবা কতটুকু পরিমাণ। তো এইটা, এই যে 1 মিটার সমান সমান কতটুকু পরিমাণ, এটা কিভাবে নির্ণয় করা হয়েছে? এটা কি করছে, শূন্য মাধ্যমে আলো এত সেকেন্ডে, অর্থাৎ তোমার এক একককে এক একককে এই সংখ্যা দ্বারা ভাগ করলে যেই মানটা পাওয়া যায় না বাবা, অতটুকু সময়ে আলো যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে 1 মিটার। অর্থাৎ এইটুক 1 মিটার মানে কি, এইখান থেকে যদি আলো যাত্রা শুরু করে তাহলে এতটুকু সেকেন্ডে আলো এইখান থেকে এই পর্যন্ত আসে। এইটুকেই বিজ্ঞানীরা কত মিটার ধরছে বাবা? 1 মিটার ধরছে। তাহলে এইটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য পরিমাপের আদর্শ পরিমাণ। এইটা কি বাবা? দৈর্ঘ্য পরিমাপের আদর্শ পরিমাণ। এইটা কি বাবা? দৈর্ঘ্য পরিমাপের আদর্শ পরিমাণ। আদর্শ পরিমাণের অংশটুকু বুঝছি? ওকে, আই হোপ সো বুঝতে পারছো তোমরা। এইবার আসি অন্য আলাপে। তাহলে আমি যদি এখন এইটা বলি, 5 মিটার মানে হচ্ছে লাঠিটি আদর্শ পরিমাণের 5 গুণ, তাই না বাবা? 1 মিটার মানে এইটুকু, 2 মিটার মানে কি এইটুকু, 3 মিটার এইটুকু, 4 মিটার এইটুকু, 5 মিটার ধরো এইটুকু। মাপটা একটু উল্টা 19-20 হয়েছে, বাট সবগুলোর মাপই ধরে নাও সমান 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 ধরে নাও। তাহলে তুমি যদি বলি একটি লাঠির দৈর্ঘ্য 5 মিটার মানে হচ্ছে ওই লাঠিটাকে যদি সবচেয়ে ক্ষুদ্র অংশ অর্থাৎ 1 মিটার করে ভাগ করি, তাহলে লাঠিটার ভাগ হয়ে যাবে কত মিটার? 5 মিটার। এটা যেমন বলতে পারি, আবার এইভাবে বলতে পারি যে লাঠিটি আদর্শ পরিমাণের আমাদের কত গুণ বাবা? 5 গুণ। এই যে এইভাবে যে কোনো কিছুকে আমরা পরিমাপ করি, কোনো আদর্শ পরিমাণের ভিত্তিতে, সেটাকে আমরা বলি একক। আবার বলতেছি বাবা, কোনো কিছু পরিমাপ করার জন্য যে আদর্শ পরিমাপের উপর আমরা নির্ভর করি, সেটাকে আমরা কি বলি? একক বলি। তাহলে ধরো তোমাকে লিখলাম যে এখন সময় 10 সেকেন্ড। এখন তুমি কি বুঝবা 10 সেকেন্ড? তাই ধরো যদি আমরা এই 1 সেকেন্ড, এইটুকু ধরো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড, অর্থাৎ এইটুকু হচ্ছে 1 সেকেন্ড, এইটুকু হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এরকম 1 সেকেন্ড 10টা হয়ে আমাদের কি হয়েছে? 10 সেকেন্ড হয়েছে। এরকম 1 সেকেন্ড 10টা হয়ে আমাদের কত সেকেন্ড হয়েছে বাবা? 10 সেকেন্ড হয়েছে। তাহলে এইখানে আদর্শ পরিমাপ কি? 1 সেকেন্ড। সময়ের ক্ষেত্রে আদর্শ পরিমাপ কি? 1 সেকেন্ড। আবার তোমার মনে প্রশ্ন আসবে, স্যার 1 সেকেন্ড যে এইটুকু সময়, এটা আমরা জানলাম কেমনে? কিভাবে এটা লোকে নির্ণয় করছে? শোনো, বড় হইলে আরো ভালো পারবা, এখন শুধু সংজ্ঞাটা লিখে দিচ্ছি। সিজিয়াম 133 পরমাণু 91, 92, ভুলে গেছি, দেখি তো ওই মানটা আশেপাশে কোথাও আছে। 91, 92, 63, 17, 70, 63, 17, 70টি পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে সেটাকে আমরা 1 সেকেন্ড বলি। বুঝছেন বাবা জানেরা? সিজিয়াম পরমাণু কি জিনিস যখন আমি তোমাদের কেমিস্ট্রি পড়াবো তখন তোমাদের আমি জানাবো। আপাতত তুমি বুঝো স্পন্দন মানে কি? উঠলা নামলা, উঠলা নামলা, উঠলা নামলা। চিন্তা করে দেখো, সিজিয়াম পরমাণু নামে একটা পরমাণু আছে যে কিনা এই যে আমরা যে সময়টা কাউন্ট করি 1, এইটুকু সময়ের মধ্যে প্রায় 919 কোটি বার উঠে নামে, উঠে নামে, উঠে নামে, উঠে নামে, উঠে নামে। দারুণ জিনিস না?
তো সিজিএম 133 পরমাণুটা এই 919 কোটি বার উঠতে নামতে যেইটুকু সময় লাগে অতটুকু সময়টা আব্বাজান আমরা কি বলি? 1 সেকেন্ড বলি। একটু ভিডিওটা পজ করে একটু মনে মনে ভাবো আমি কি বললাম, মাথা ঘুরাই যাবে। ঠিক আছে বাবা? কোন একটা বস্তু উপরে উঠতেছে নিচে নামতেছে, এরকম করলো কতবার? 919 কোটি বার। হ্যাঁ, যে সময় লাগবে সেটা মান কতবার জানো বাবা? মাত্র 1 সেকেন্ড। ওইটুক সময়ই আমরা 1 সেকেন্ড হিসাবে কাউন্ট করা শুরু করছি। তাহলে কোন স্থানের সময় 10 সেকেন্ড মানে কি? যে সে আদর্শ পরিমাপের 10 গুণ। কোন স্থানে কোন একটি লাঠির দৈর্ঘ্য 5 মিটার মানে কি? সে আদর্শ পরিমাণের 5 গুণ। আশা করি একক তোমরা বুঝতে পারছো। ওকে ফাইন। এবার আমরা আরেকটা খুবই মজার জিনিস শিখবো, সেটা হচ্ছে মাত্রা কাকে বলে। আরেকটা মজার জিনিস শিখবো বাবা, সেটা হচ্ছে মাত্রা কাকে বলে। লেখো, সুন্দর করে লিখে ফেলি। মাত্রা কাকে বলে? মাত্রা কাকে বলে? কোন রাশিতে উপস্থিত, এটাও ভেঙে ভেঙে পড়বো আমরা, কোন রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচক বা ঘাতকে মাত্রা বলে। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট একটু একটা কাজ করি। তাহলে কোন রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচক বা ঘাতকে বাবা আমরা কি বলি? মাত্রা বলি। আচ্ছা ঠিক আছে। এবার আমাদের নতুন জিনিস, আরেকটা নতুন জিনিস আসলো। একক তো বুঝলাম, একক কি? যে আদর্শ পরিমাণের উপর নির্ভর করে কোনো কিছু আমরা পরিমাপ করি, সেটাকে আমরা কি বলি? একক বলি। এখন আমরা কি শিখবো? মাত্রা কাকে বলে শিখবো। মাত্রা কি? কোন রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচক বা ঘাতকে মাত্রা বলে। তাহলে তুমি মৌলিক রাশি চিনছো, এটা তোমার আপত্তি নেই। এখন তোমার কি চিনতে হবে? সূচক বা ঘাত চিনতে হবে। দেখো, তোমরা ম্যাথমেটিক্সে করছো বীজগণিতে 2 টু দি পাওয়ার x, এরকম যদি থাকে, এই যে উপরে কিছু নাই মানে কত আছে? 1। এটাই হচ্ছে 2x এর ঘাত বা সূচক। এটাই বাবা কি? 2x এর ঘাত বা সূচক। আবার ধরো এরকম দেয়া আছে x টু দি পাওয়ার কিউব। তো এটার মধ্যে 3 কি? 3 হচ্ছে সেই সূচক বা ঘাত। এখানে 2x এর ঘাত বা সূচক বা মাত্রা কত? 1। এখানে x এর ঘাত বা সূচক বা মাত্রা কত? 3। বুঝতে পারলাম বাবা? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যারা তোমরা 9 আছো, তো গতি, বেগ, ত্বরণ, সরণ এগুলো কিছুই পড়ো নাই, তো ধরে নিলাম তোমরা এইটে একটা জিনিস খুব ভালোভাবে শুনছো বা শোনা উচিত, সেটা হচ্ছে বল কি জিনিস। বল হচ্ছে বস্তুর ভর এবং ত্বরণের গুণফল। এই মহান সূত্রটা তোমরা শোনার কথা, F সমান সমান ma। আমার মনে হয় এই সূত্রটা তোমরা শুনছো সবাই, যে বল কি? ভর ইন্টু ত্বরণ। পৃথিবীর খুব বিখ্যাত একটা সূত্র, নিউটনের ল, নিউটনের দ্বিতীয় সূত্র, খুব বিখ্যাত একটা সূত্র। তা হুট করে কথা নাই বার্তা নাই, মাত্রা শিখতে শিখতে এটা কেন আনলাম? দেখো, তো তোমাকে বলা হলো যে বলের মাত্রা নির্ণয় করো। বলা হলো বলের মাত্রা নির্ণয় করো। আচ্ছা, আমি এক কাজ করি, এটুকু আমি মুছে দিই, তারপরে আমরা বলের মাত্রা নির্ণয় করব। কি নির্ণয় করবো বাবা? বলের মাত্রা নির্ণয় করব। আর তুমি এখানে দেখতেছো না, 3টা আছে, দৈর্ঘ্য, ভর, সময়। আপাতত এই 3টা তুমি মাথায় রাখো। দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে L, ভরের মাত্রা হচ্ছে M, সময়ের মাত্রা হচ্ছে T। তাহলে বুঝতে পারবা কেন, কি কারণে আমি মাত্রা শেখানোর পর, সূচক বা ঘাত বোঝানোর পর কেন আমি বলে চলে আসলাম। তুমি জানতে পারবে একটু পরে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা লিখতেছি, উপরে হেডিং দাও মাত্রা নির্ণয়। এখানে লেখো বলের মাত্রা নির্ণয় করো। তো তুমি ধরে নিলাম তুমি জানো বল হচ্ছে F সমান সমান ma। কোন বস্তুর ভর এবং ত্বরণের গুণফলকে বল বলা হয়। ধরো ত্বরণ তুমি চিনো না, তারপরেও তর্কের ক্ষেত্রে ধরে নাও যে তুমি লিখলে F সমান সমান ma। দেখো, এবার তুমি
মাত্রা আমি বের করবা, কি কি বের করবা? মাত্রা বের করবা। আচ্ছা, তুমি এর সাথে সাথে বলের তুমি এককও নির্ণয় করবা। তাহলে লিখলাম বাংলা বল, এটা কি ভর, আর এটা হচ্ছে আমাদের ত্বরণ। এখন যখন আমি তোমাকে গতিবিদ্যা শুরু করব, গতিবিদ্যার লেকচার 1-এ তুমি দেখবা আমি তোমাকে শেখাচ্ছি যে ত্বরণ কাকে বলে। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। ত্বরণ হচ্ছে আমাদের বেগের পরিবর্তনের হার। পড়তে থাকো। ত্বরণ কি? বেগ রে সময় দিয়ে ভাগ করলে যা পাই তাই ত্বরণ। যারা 9 থেকে এইমাত্র 9 হচ্ছে তাদের জন্য এইটুকুই থাকলো। এরপর বল, ভর আমি লিখলাম। মাত্রা নির্ণয় করে, বাবা তোমাদের সাথে বলি, আমার দিকে তাকাও। মাত্রা নির্ণয় করার সব থেকে প্রধান এবং সর্বোত্তম কাজ কি জানো? তুমি যে রাশিগুলা, যৌগিক রাশিগুলা দেয়া থাকবে সেগুলো ভাঙতেই থাকবা যেই পর্যন্ত না তারা কি হয়, মৌলিক রাশিতে পরিণত হয়। যখন এই মৌলিক রাশিতে পরিণত হবে তখন তুমি স্টপ দিবা। আমি আরেকবার বলতেছি, তুমি যখন কোনো একটা রাশির মাত্রা নির্ণয় করবা তখন তোমার মাথায় এইটা ফিট থাকতে হবে যে আমি ওই রাশিটারে ভাঙতে এমন একটা পর্যায়ে নিয়ে যাব যখন ওই রাশিতে শুধু মৌলিক রাশি আছে আর অন্য কোনো রাশি নাই। দেখো, ভর মৌলিক, আমরা এটা আর ভাঙা সম্ভব না। ত্বরণকে ভাঙলে কি পাই? বেগ এবং সময় পাই। ত্বরণকে ভাঙলে বাবা কি পাই? বেগ এবং সময় পাই। আচ্ছা ঠিক আছে, বাট সময় তো আমাদের কি রাশি? মৌলিক রাশি। তাহলে সময়টা আমি আর ভাঙতে পারতেছি না, বেগকে আমরা ভাঙতে পারবো। বেগ কাকে বলে জানো? সরণ বাই সময়। বাবা অধৈর্য হয়েও না, যারা 9-এ আসো তুমি খুব সহজেই এগুলা পারবা। বেগ কি জিনিস, ত্বরণ কি জিনিস খুব সহজেই বুঝতে পারবা তুমি। আপাতত তুমি ধরে নাও যে বেগ মানে হচ্ছে সরণকে সময় দিয়ে ভাগ করতে হয়, ত্বরণ মানে হচ্ছে বেগকে সময় দিয়ে ভাগ করতে হয়। তা দেখো, বল সমান সমান ভর। এইবার খেয়াল করে দেখো, এই যে লিখছি না সরণ, এই সরণ কি? দৈর্ঘ্যেরই অংশ। তার মানে কি সরণ হচ্ছে আমাদের কি রাশি বাবা? সরণ হচ্ছে আমাদের মৌলিক রাশি। এখন সময় দেখো, এটা উপরে আছে, এটা কোথায় চলে যাবে? হালকা একটু বীজগণিত পারলে আমরা বুঝবো এটা নিচে চলে যাবে। তাহলে বল সমান সমান হচ্ছে ভর ইন্টু সরণ বাই সময়। কয়টা আছে? 2টা স্কয়ার। এবার দেখো তুমি কত মজা লাগবে তোমার। তুমি প্রথমে কি বের করতে চাও? মাত্রা বের করতে চাও। তাহলে ভরের মাত্রা এম গুণন সরণের মাত্রা এল, সময়ের মাত্রা টি স্কয়ার। তাহলে দেখো বল এফ সমান সমান থার্ড ব্র্যাকেট দিতে হয়। মাত্রা লেখার সময় সবসময় থার্ড ব্র্যাকেট দিতে হয়। এটা উপরে চলে গেলে -2। এই যে দেখো, তোমার এখন আর মুখস্থ করতে হবে না যে বলের মাত্রা এমএলটি ইনভার্স টু, এমএলটি ইনভার্স টু, এমএলটি ইনভার্স টু। তুমি নিজে নিজেই কি করতে পারবা? তুমি নিজে নিজেই বলের মাত্রাটা খুব সুন্দর করে বের করে ফেলতে পারবা। মাশাআল্লাহ। এখন তোমার ধরো পরীক্ষা হলে বলের একক মনে নাই, কিন্তু তুমি প্রসেস জানো। পরীক্ষা হলে মাত্রা মনে নাই, তুমি প্রসেস জানো। তুমি কি প্রসেস জানো? যেই পর্যন্ত মৌলিক রাশিতে কনভার্ট না হবে সেই পর্যন্ত আমরা কি করতে থাকবো? ভাঙতেই থাকবো। যখনই মৌলিক রাশি হয়ে গেছে তখনই আমাদের কাজ শেষ, সমাপ্ত। তাহলে এখন যদি এটা আমরা একক চিন্তা করি, বলের একক, কোনো সমস্যা নেই, দুনিয়া সবচেয়ে সহজ। দেখো তো এম এর একক কত? কেজি। এম এর একক কি আমাদের? কেজি। তুমি লিখবে কেজি। তারপরে লগে লেন্থ, দৈর্ঘ্যের একক কি? মিটার। সময়ের একক কি? সেকেন্ড, এস। উপরে কত আছে? -2। তাহলে বলের একক হচ্ছে কেজি মিটার ইনভার্স 2। এখন তুমি বাসায় বসে বসে তোতা পাখির মতো বলের একক কেজি মিটার ইনভার্স 2, বলের একক কেজি ইনভার্স 2, বলের একক কেজি ইনভার্স 2 বলবা, নাকি তুমি আগে থেকেই মুখস্থ করার দরকার নেই, তুমি যে কোনো একক দিলে বের করে ফেলতে পারবা। তো আমরা যখন ক্লাসটা আরো সামনের দিকে আগাবো, ক্লাসটা যখন শেষের দিকে যাব, এবং কি গতিবিদ্যার প্রথম ক্লাসে আমি যতগুলা সময় আমি কি লিখবো? বেগ শিখাবো, সরণ শিখাবো, দ্রুতি শিখাবো, দূরত্ব শিখাবো, সেগুলোর প্রত্যেকটার আমরা কি শিখাবো? মাত্রা এবং একক বের করা শেখাবো। আবার তো তুমি এখানে মাত্রা একক বের করার একটা ফান্ডামেন্টাল নিয়ম তুমি শিখে ফেললা আমার কাছে। এখন এই এককে তুমি দেখবা সবসময় বলের এককে তোমরা কি লেখো? নিউটন লেখো। কারণ নিউটনকে সম্মান জানাই আমরা কেজি মিটার পার সেকেন্ডের জায়গায় আমরা কি লিখি বাবা? নিউটন লিখি। নিউটনকে সম্মান জানাই আমরা কি লিখি? নিউটন লিখি। তাহলে মাত্রা বের করা শিখছি। এখন মাত্রা রিলেটেড তোমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আজকে আমাদের ক্লাসের মানে লেকচার 1-এর লাস্ট টপিক, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আছে মাত্রা রিলেটেড। সেটা হচ্ছে কোনো একটা সূত্র
সেটা সঠিক হয়েছে নাকি সঠিক হয় নাই সেটা আমরা মাত্রার মাধ্যমে জানতে পারি। তো তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, তোমরা বাসায় সবাই গাইড বা বই থেকে দেখে নিবা যে মাত্রার প্রয়োজনীয়তা কি। দেখে নিবা, খুব ভালোভাবে দেখে নিবা যে মাত্রা কোন কি কি কারণে মাত্রা আমাদের এত প্রয়োজন, কি কারণে মাত্রা আমাদের এত প্রয়োজন, কি কি কারণে মাত্রা আমার এত প্রয়োজন। তাহলে আজকের লাস্ট টপিক কি বললাম বাবা, সেটা হচ্ছে যে যে কোনো সূত্র, সেই সূত্রটা সঠিক লেখছো নাকি ভুল লেখছো সেইটা, অর্থাৎ কোন একটা সমীকরণের যথার্থতা কে প্রমাণ করে দেয়? মাত্রা প্রমাণ করে দেয় বাবা। চলো আমরা দুইটা সমীকরণ সলভ করবো। ধরে নাও এই দুইটা সমীকরণ তুমি গতিতে শিখবা, তার আগে তুমি এটার যথার্থ যে এই সমীকরণ দুইটা যে ঠিক আছে, এটা দিয়ে অঙ্ক করা জায়েজ, এটা দিয়ে অঙ্ক করলে অঙ্কের উত্তর ঠিক আসবে, সেটা জানার জন্য আমাদের মাত্রার প্রয়োজন হয়। তাহলে আমরা লিখে ফেলি, মাত্রার মাধ্যমে সমীকরণ যাচাইকরণ। মাত্রার মাধ্যমে কোনো সমীকরণ যথার্থ কিনা সেটা বোঝা। ওকে, ধরো তুমি যখন গতিবিদ্যা পড়বা বাবা, তুমি একটু সামনে যাবা, তুমি যখন গতিবিদ্যা পড়বা তখন তুমি এরকম একটা সূত্রের সাথে তোমার পরিচয় হবে, ভি সমান সমান ইউ প্লাস এ টি। হ্যাঁ, তো এটা একটু বুঝো, একটু 2 মিনিট। হ্যাঁ, ধরো এখানে একটা গাড়ি আছে, হ্যাঁ 2 মিনিট লাগবে, গাড়ি এখান থেকে ধরো এই পর্যন্ত আসছে। আসার পর ধরো এর বেগ হচ্ছে, এর কোন একটা বেগ ছিল, আস্তে আস্তে বেগ বাড়তে বাড়তে তুমি অ্যাক্সিলারেটর চাপ দিছো, করে চালাচ্ছ তুমি, তাহলে এটার বেগ ছিল ধরো ধরো ইউ টাইপের একটা বেগ ছিল, এই বেগটা বাড়তে 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 হয়ে গেছে ভি, এবং ইউ থেকে ভি হইতে এই বেগটার সময় লাগছে হচ্ছে টি, এবং বেগটা প্রতি সেকেন্ডে এ করে তোমার বৃদ্ধি পাইছে। এই যে সহজ করে বললাম, এইটুকুই তোমার মাথায় আপাতত থাকবে। যারা 9-এ পড়ো, যারা 10-এ পড়ো ওরা বুঝতেছে সবকিছু, যারা প্রস্তুতি, যারা এবার এসএসসি পরীক্ষা দেবে তারা সবকিছু বুঝতেছে, তাদের জন্য কোনো প্যারা নেই। তাহলে ধরো যদি এখানে দেখো আমাদের 3টা পক্ষ আছে, এই একটা পক্ষ, এই একটা পক্ষ, এই একটা পক্ষ, যদি সবগুলার মাত্রা একই হয় তাহলে সমীকরণ, এই সূত্র ঠিক আছে। যদি সবগুলার মাত্রা একই রকম না হয় তাহলে সূত্র ঠিক নাই। কিভাবে আমার আব্বাজানরা বুঝো, তাহলে দেখো তো, এটা ধরো বাম পক্ষ হিসাব করতেছি, ধরো বাম পক্ষ, বাম পক্ষে শুধুমাত্র বাবা কি আছে? ভি। ভি মানে কি? বেগ। বেগ মানে কি? সরণ বাই সময়। সরণের মাত্রা কি? এল। সময়ের মাত্রা কি? টি। তাহলে কি এল টি ইনভার্স 1 ব্র্যাকেট। এখন যদি এই সমীকরণটা 100% ঠিক হইতে চায় বাবা জানেরা, তাহলে এটাও কত হবে? এল টি ইনভার্স 1। এটাও যেহেতু বেগ, তাহলে এটাও কি হবে? এল টি ইনভার্স 1। সেম সেম এস এটা, এটাও বেগ, এটাও বেগ, তাহলে এটারও যা মাত্রা হবে এটারও কি সেম মাত্রা হবে। তাহলে এটা মিলছে, বাকি থাকলো কি? এ টি। তাহলে এ কি আমাদের ত্বরণ, টি কি হচ্ছে আমাদের সময়। ত্বরণকে ভাঙতে পারি বাবা, যদি ত্বরণকে ভাঙতে পারি তাহলে আমাদের আসবে বেগ বাই সময়। যারা ক্লাস 10 এবং এসএসসি পরীক্ষা দিবা তারা হয়তো বা খুব ভালো বুঝতে পারতেছো। সময়, দেখো সময় সময় কাটা, তাহলে থাকলো হচ্ছে বেগ। বেগ নিয়ে আবার কি বুঝি? বেগ হচ্ছে আমাদের কি বলতো বাবা? বেগ হচ্ছে সরণ বাই সময়। কতক্ষণ পর্যন্ত মানগুলা ভাঙতে থাকবো? যতক্ষণ পর্যন্ত না বাবা কি হচ্ছে? সবগুলা মৌলিক রাশিতে উপনীত হচ্ছে। তাহলে সরণ, সরণ হচ্ছে এল, সময় হচ্ছে টি, সুতরাং এল টি ইনভার্স 1। দেখো এই সমীকরণটা 100% ঠিক আছে। এই সমীকরণ দিয়ে ভি সমান সমান ইউ প্লাস এটি, এই সমীকরণ দিয়ে আমরা 100% যে কোনো ম্যাথ করতে পারবো এবং সেটার আনসার রাইট হবে, বিকজ অফ 3টা পক্ষই একই মাত্রা প্রদর্শন করে। তাহলে বুঝতে পারছো মাত্রার কি প্রয়োজনীয়তা। কোন একটা সমীকরণ দিয়ে দিয়ে বললাই, লামসাম একটা সমীকরণ কইরা তুমি বললা যে স্যার এটা দিয়ে অঙ্ক করেন, বাবা ওইটা দিয়ে অঙ্ক হবে যদি এবং কেবল যদি তার প্রত্যেকটা পক্ষের মাত্রায় তোমার সেম হয়, একই হয়, তাহলেই সে মিলবে, নাহলে সে মিলবে না। আরেকটা উদাহরণ দিয়ে আজকে আমাদের এই প্রথম লেকচার শেষ করে দিচ্ছি বাবা। দেখো লাস্ট উদাহরণ বাবা, আজকের লেকচারে 1 নাম্বার লেকচারের লাস্ট উদাহরণ।
ধরো একটা বিরাট পপুলার সূত্র তোমরা পড়বা, যারা 9 এর বাচ্চা তাদেরকে মেনশন করে আমি বলতেছি, যারা 10 এবং যারা এবার এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য তো কথাই নেই। সেটা হচ্ছে s সমান সমান ut প্লাস হাফ a t স্কয়ার। এখন এইটা দিয়ে, এই সমীকরণটা দিয়ে অঙ্ক করলে অঙ্ক হবে কিনা, ও আচ্ছা ভালো কথা। s হচ্ছে দূরত্ব, s দিয়ে আমরা কি বুঝাই বাবা? দূরত্ব বুঝাই। ইউ দিয়ে কি বুঝাই? আদিবেগ বুঝাই। যারা 10 বা এসএসসি তারা জানো, 9রা না জানলেও সমস্যা নাই, তুমি মাত্রার গুরুত্বটা বুঝো শুধু, তারপর তুমি বাকিগুলো এমনিতেই বুঝতে পারবে। এ হচ্ছে ত্বরণ, আর হাফ তো ধ্রুবক। এখন এই সমীকরণটা গতির একটা বিখ্যাত সমীকরণ, এটাতে আমরা অনেক অঙ্ক করব। এখন আমাদের তাকে চেক করে নিতে হবে যে বাবা এই সমীকরণটা ঠিক আছে না ভুল আছে। সেই কাজটা কে করবে? সেই কাজটা করবে মিস্টার মাত্রা। এখন যদি এর মাত্রা সবগুলোর মাত্রা যদি একই হয়, তাহলে এই সমীকরণ অঙ্ক করলে ওই উত্তর রাইট হিসাবে গণ্য হবে, নাহলে ওই উত্তর রাইট হিসাবে গণ্য হবে না। তাহলে চলো দুইটা পক্ষ ভাগ করে ফেলি। বাম পক্ষ s সমান সমান, s কি? লেন্থ, মিটার, দূরত্ব। s এর মাত্রা কি হবে? l। তাহলে ডান পক্ষের প্রথম অংশ যদি কল্পনা করি আব্বাজান আমরা, তাহলে আমরা দেখতেছি ut। তাহলে আবার এটা কি? বেগ। এটা কি বাবা? বেগ। আর এটা কি আব্বা? সরণ। আর তো সময়, তুমি জানো বেগ কি? বেগ হচ্ছে বাবা, বলো বলো, বেগ হচ্ছে সরণ বাই সময়। যারা 10-এ পড়ো তাদের পারা উচিত। এবং সময়, তাহলে সময় কাইটা দিলাম, থাকলো কি? সরণ, অর্থাৎ হচ্ছে এল। তাহলে এটাও মিলছে, প্রথম অঙ্ক মিলছে। এটার যা মাত্রা এটার এইটুকু তাই মাত্রা, বাকি থাকলো কি? এইটুকু। দ্বিতীয় অংশ হাফ লেখার প্রয়োজন নাই, সে ধ্রুবক জিনিস, a t স্কয়ার। তাহলে খেয়াল করো, ত্বরণ, এ কি আমাদের ত্বরণ, ইন্টু এটা কি আমাদের সময়। আবার দেখবা ত্বরণ মানে আমরা জানি বেগ বাই সময় ইন্টু সময়। সময় কেটে দাও। বেগ মানে কি বাবা? আচ্ছা এখানে একটা স্কয়ার আছে, তারপরও কাটার পরও এক স্কয়ার আছে। হ্যাঁ, তাহলে আমি আগে নাই কাটি, যেহেতু স্কয়ার আছে আগে কাটার প্রয়োজন নাই। এখানে হচ্ছে বেগ বাই সময়, আর এইখানে হচ্ছে বাবা সময় স্কয়ার। সময় তাহলে সময় স্কয়ার মানে কি? দুইটা সময় গুণন সময়। এই সময় কেটে দিলাম। বেগ মানে কি আবার? সরণ বাই সময়। এখানে আরেকটা সময় বাকি আছে বাবা, তাহলে এই সময় কাটা আসলো কত? সরণ। আর সরণ মানে কি? এল। অর্থাৎ দেখো এইটার মাত্রা হচ্ছে এল, এটাও মাত্রা হচ্ছে এল, এটার মাত্রা হচ্ছে এল। অর্থাৎ এই সমীকরণটা 100% রাইট, এই সমীকরণটা 100% ঠিক আছে। এর মাধ্যমে অঙ্ক করলে অঙ্কের উত্তর মিলবে। তো প্রিয় বাচ্চারা, এটা ছিল আমাদের লেকচারের প্রথম অংশ। আশা করি তোমরা এই প্রথম অংশটুকু বুঝতে পারছো। প্রথম অংশটাকে আমরা রাশি কাকে বলে, মৌলিক রাশি, যৌগিক রাশি, 7টি মৌলিক রাশির নাম এবং একক কাকে বলে, একক কিভাবে পাই আমরা, মাত্রা কি জিনিস, এবং মাত্রার মাধ্যমে সমীকরণ যে আমরা কি করতে পারি, যথার্থতা প্রমাণ করতে পারি, এই জিনিসগুলো লেকচার 1-এ শিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছু তো বুঝতে সমস্যা হলে তোমরা আমাকে কমেন্টসে জানাবা। ঠিক আছে বাবা? তো দ্বিতীয় লেকচার দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।